আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে নতুন নোট আপডেট হয়েছে। সেই নতুন নোটগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। তার মধ্যে একটি নোট হচ্ছে 20 টাকার নোট, যে নোটটাতে হিন্দুদের মন্দিরের ছবি দেওয়া হয়েছে। কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি অনেকে বলছে এটা মুসলমানের অনুভূতির উপর আঘাত করা হয়েছে। আমি জানি না কিভাবে এটা মুসলমানের অনুভূতির উপর আঘাত করছে, সেটা আমি জানি না। আমি শুধু এটা জানতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মাধ্যমে দিন শিক্ষা দিয়েছেন, আর সেই দিন শিক্ষার ভিতরে আমাদের ছিল কিভাবে আমরা আল্লাহর ফরজ মানবো, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করব। সেটা আমাদের জন্য ছিল মেইন ইম্পর্টেন্ট। কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে 20 টাকার নোটে হিন্দুদের মন্দিরের ছবি দেওয়াতে যদি মুসলমানের অনুভূতিতে এত বড় আঘাত হয়ে যায়, তাহলে যারা মুসলমান নামধারী, যারা মুসলমান নাম রেখে যারা ইমাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, সেটা কি মুসলমানের অনুভূতিতে আঘাত আসে না? একজন মুসলমান হিসেবে মুসলমানের কিছু কাঠামো থাকে। আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ফরজ মাস্টলি, আল্লাহ যেটা আদেশ করেছেন ফরজ, এটা আপনাকে মানতে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী আপনার জীবনকে গড়তে হবে। কিন্তু বাংলাদেশে অনেক মুসলমান আছে, আমি একজন মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি একজন মুসলমান। কিন্তু আমার চলা চরিত্রে মুসলমানের কোনো কাঠামোতে আমার চলা চরিত্র নাই। আমি 5 ওয়াক্ত নামাজ হলে 1 ওয়াক্ত নামাজ আমি মসজিদে যাই না। আল্লাহ আমাকে সুদ খাওয়ার জন্য মানা করেছে, আমি সেই সুদ আরো বেশি খাই। আল্লাহ আমাকে ঘুষ নেওয়ার জন্য মানা করেছে, আমি সেই ঘুষ আরো বেশি করি। আল্লাহ আমাকে মদ জানা এগুলোর থেকে আল্লাহর বারণ, আমি সেটা থেকে আরো বেশি লোভীত হই। এটা মুসলমানের অনুভূতিতে আঘাত আসে না? কাগজের মধ্যে মন্দিরের ছবি দেওয়াতে যদি মুসলমানের অনুভূতিতে আঘাত আসে, তাহলে আল্লাহর দেওয়া প্রদত্ত, আল্লাহর দেওয়া আইন, রাসূলের সুন্নতকে জীবনে অমান্য করেন, সেটা মুসলমানের অনুভূতিতে আঘাত আসে না? আমি বলতে চাই, একটু নিজের দিমাগ এর সাথে প্রশ্ন করেন। ক্ষুদ্র জিনিস নিয়ে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে, আর এত বড় বড় অন্যায় করে এলান, সেটা ইসলামে আঘাত আসে না? সেটা ইসলামের ক্ষতি হয় না? আর একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও বাংলাদেশের নাগরিক। আমি যেরকম বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের নাগরিক। আমার যেরকম অধিকার সমান, তাদেরও অধিকার সমান। হ্যাঁ, তারা যদি আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে, আমাদের আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা তাদের জন্য জিহাদ ঘোষণা করব। যদি তারা এটা না করে, তাহলে তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বিপদে তারা আসবে, আমরা তাদের বিপদে যাব। এইসব নোট মোটের মধ্যে মন্দির নিয়ে এইসব সমালোচনা বাদ দিয়ে নিজের ভিতরে যে কাঁচরাটা আছে না, নিজের ভিতরে যে ঘুমন্ত শয়তানটা লুকিয়ে আছে না, সেটাকে বাহির করার চেষ্টা করুন। প্রকৃত ইসলাম কি সেটা জানার চেষ্টা করুন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।